প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। নতুন করে যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, তারা ভেবেছিলেন যে ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই হয়তো তারা টাকা পাবেন। কিন্তু যেটা ব্যাড নিউজ সেটা হলো এই ডিসেম্বরে নতুনরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কোনো টাকা পাবে না। যেটা খবর সেটা হলো গিয়ে জানুয়ারি মাসে, অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুনরা পাবে। আমরা জানি পশ্চিমবঙ্গে অলরেডি 2,21,00,000 বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান, যেখানে জেনারেল ক্যাটাগরি যারা আছেন তারা 1,000 টাকা করে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি এই টাইপে যারা আছেন তারা পান 1,200 টাকা করে প্রতি মাস। এবার এই যে বিপুল সংখ্যক বেনিফিশিয়ারি, তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয় প্রত্যেক মাসে। এবার নতুন করে যারা আবেদন করেছেন, প্রায় সেই 1 বছর হতে চললো, কারণ নবম পর্যায়ের দুয়ারে সরকার যখন হয়েছিল তখন থেকেই কিন্তু সবাই ওয়েট করে আছে কবে টাকা ঢুকবে। এবার তারা ভেবেছিলেন হয়তো 1-2 মাসের মধ্যে ঢুকবে, কিন্তু যেটা পরে রাজ্য সরকারের যিনি সর্বোচ্চ নেত্রী তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নতুনরাও টাকা পাবে। কিন্তু পরবর্তীতে যেটা জানা যায় যে ডিসেম্বর মাসে টাকা ঢুকবে না, জানুয়ারি মাসেই কিন্তু টাকা ঢুকবে। এবার আপনাদের বলে দিই, আপনাদের যেটা করণীয় সেটা হলো জাস্ট স্ট্যাটাসটা চেক করতে হবে যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের যখন আবেদন করেছিলেন সেটা ঠিকঠাক আছে কিনা। যদি আপনি দেখেন যে 4টা স্টেজ, অর্থাৎ টেম্পোরারি সেভ বা ফাইনাল সাবমিশন বা ভেরিফাই বাই বিডিও, এবং লাস্ট অপশন হলো অ্যাপ্রুভাল বাই ডিস্ট্রিক্ট অফিসার। এবার এই ডিস্ট্রিক্ট অফিসার কিন্তু অটোমেটিকলি অ্যাপ্রুভ করে দেবেন যখন বিডিও ভেরিফাই করে দেবে। আপনার শুধু এটাই দেখার যে আপনার যে স্ট্যাটাস সেটা ফাইনাল সাবমিট হয়েছে কিনা। ফাইনাল সাবমিট হওয়া মানে আপনার অ্যাপ্লিকেশনটি সব ঠিকঠাক আছে। এবার যেটা করতে হবে সেটা হলো গিয়ে, যদি দেখেন কোনো কিছু ভুল দেখাচ্ছে বা কোনো কিছু শো হচ্ছে না এই স্ট্যাটাসে, তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিস বা এইচডিও অফিসে যোগাযোগ করতে পারেন। এবার আপনাকে বলে দিই, গ্রাম পঞ্চায়েতের হাতে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের কোনো আপডেশন বা কারেকশন করার জায়গা নেই, কিন্তু তারা ব্লককে জানিয়ে বা বিডিও অফিসকে জানিয়ে তারা কিন্তু আপনার সলিউশন বের করতে পারে, অথবা আপনি ডাইরেক্ট বিডিও অফিসে গিয়েও কিন্তু সলিউশন করতে পারেন। এবার আপনার শুধুমাত্র এটাই দেখার যে আপনার টেম্পোরারি সাবমিট, ফাইনাল সাবমিট, ভেরিফাই এবং অ্যাপ্রুভাল ডিস্ট্রিক্ট থেকে দিয়েছে কিনা। এবার অনেকেই ভাবছেন হয়তো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে, তাহলে আমি কেন টাকা পাচ্ছি না। এটাও কিন্তু বলে রাখি, অ্যাপ্রুভাল হলেই হবে না, কারণ টাকাটা কিন্তু রাজ্য সরকার ছাড়ে। যখন রাজ্য সরকার এফটিও করে ছাড়বে টাকা, তখনই কিন্তু আপনি টাকা পাবেন। যেটা জানা যাচ্ছে জানুয়ারি মাসেই কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট হবে এবং নতুনরাও কিন্তু টাকা পাবেন। এছাড়া আপনাদের বলে রাখি, ফাইনাল সাবমিট যখন হয় তখন কিন্তু একটা মেসেজ আসে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে গেছে। যদি মেসেজ নাও আসে তবু আপনি টাকা পাবেন, কোনো টেনশন করার কারণ নেই। কারণ অনেক সময় টেকনিক্যাল এরর বা মোবাইল নাম্বার যদি তারা দিতে ভুল করে, সেক্ষেত্রে অনেক সময় মেসেজ আসে না। তো সেই ক্ষেত্রে কোনো টেনশন করার কারণ নেই, শুধুমাত্র আপনি দেখবেন আপনার ফাইনাল সাবমিট দেখাচ্ছে কিনা। আর সেকেন্ড মেসেজ যেটা আছে সেটা কিন্তু ফোর্থ স্টেজ, অর্থাৎ যখন ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয় তখনই কিন্তু আসে, এবং তার পরবর্তীতে যখন রাজ্য সরকার টাকা ছাড়বে তখন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার আপনাদের জন্য বলে রাখি, একটা গুড নিউজ আছে, সেটা হলো টাকা জানেন আপনি 1,000 টাকা এবং 1,200 টাকা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ক্যাটাগরি ওয়াইজ। এবার সেটা 2,500 টাকা হতে পারে বলে জানা যাচ্ছে। কারণ কি আপনারা জানেন, 2026-এর মার্চ বা এপ্রিল মাসে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হবে, অর্থাৎ বিধানসভা ইলেকশন রয়েছে। তো সবাই মনে করছেন যে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু বাড়াতে পারে রাজ্য সরকার। নতুনরা যেরকম এই সুবিধা পাবেন, তাছাড়া পুরানো যারা আছেন তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন। শুধু আপনি দেখে রাখুন যে আপনার এই স্ট্যাটাসে যা কিছু দেখাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এইটাই শুধু আপনার এই মুমেন্টের কাজ, ঠিক আছে? তো এটুকু বলতে পারি, নতুনরা কিন্তু পাবেন, একটু লেট হলো ঠিকই, কিন্তু জানুয়ারি মাসে পাবেন। যদি আপনারা এই কদিন এতদিন টাকা পেতেন তাহলে পরে হয়তো বা কিছুটা আপনাদের সুবিধা হতো। তো যাই হোক, রাজ্য সরকারের আলটিমেটলি ডিসিশন, কারণ ফান্ডিংয়ের ব্যাপার আছে। কারণ যেটা শোনা যায় যে প্রায় রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 50,000 কোটি টাকা খরচ হয় শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারিদের টাকা দিতে। এবার আরও নতুন করে যদি আরও বেনিফিশিয়ারি অ্যাড হয়, সেক্ষেত্রে বুঝতেই পারছেন প্রচুর টাকা লাগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালাতে।
তো যাই হোক, দেখা যাক কি হয় এই জানুয়ারি মাসে। আর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। আর যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে তাহলে পরে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করতে পারেন, বলতে পারেন সেখানে যে আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। সেখান থেকেও কিন্তু আপনার কোনো রিপ্লাই আসতে পারে ব্লকের মাধ্যমে। তো আপনি সব দিক দিয়ে কিন্তু ট্রাই করে রাখতে পারেন। শুধুমাত্র ওয়েট করুন যে জানুয়ারি মাসে আপনার টাকা কবে ক্রেডিট হয়, এবং স্ট্যাটাসটা অবশ্যই চেক করে রাখবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক দেখাচ্ছে কিনা। ধন্যবাদ বন্ধুরা। আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে কোনো কিছু জানতে ইচ্ছে করে, যেরকম ধরুন অনেক সময় নো ডাটা ফাউন্ড দেখায়, এবার এই নো ডাটা ফাউন্ড দেখানো মানে আপনার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন ফাইনাল সাবমিট হয়নি। এই নো ডাটা ফাউন্ড দেখানোর কারণ হিসেবে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে বলেই ধরে নেওয়া হবে, অথবা অন্য কোনো প্রবলেম ছিল বা ডকুমেন্ট আপনি দেননি, সেজন্য কিন্তু এটা দেখায়। সেজন্য আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে সব ঠিকঠাক আছে কিনা। আর স্ট্যাটাসটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য 4টা অপশন আছে, তো তার মধ্যে যেটা সবচেয়ে সুবিধা সেটা হলো আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে চেক করা। মোবাইল নাম্বার অনেক সময় যদি অন্য কোনো বেনিফিশিয়ারি ইউজ করে থাকে সেক্ষেত্রে অলরেডি এক্সিস্ট দেখায়, সেজন্য বলবো আধার নাম্বার দিয়ে চেক করাটাই বেস্ট। আর আপনার কাছে অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে সেটা রেখে দেবেন। যদি আপনি কোনো কমপ্লেন করেন বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে আপনার লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে, তাহলে পরে অবশ্যই বলে রাখি অ্যাপ্লিকেশনটি দেওয়ার সময় 2 কপি করবেন। 1 কপি অফিসে দেবেন এবং 1 কপি রিসিভ করিয়ে নেবেন। তাহলে পরে আপনার পরবর্তীতে যখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো কিছু বলতে যাবেন তখন আপনি বলতে পারবেন যে আপনি এত তারিখে রিসিভ করেছিলেন এবং অ্যাপ্লিকেশন জমা করেছিলেন। তাহলে পরে কিন্তু আধিকারিক যারা থাকবেন তাদের উপরেও একটা প্রেশার থাকবে এবং তারা চেষ্টা করবে আপনার যাতে কাজটা হয়ে যায়। তো বন্ধুরা, আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই পরবর্তীতে আপনাকে রিপ্লাই দেবো, অথবা নতুন কোনো ভিডিও করে সেটার সম্বন্ধে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। আর একটা জিনিস বলে রাখি, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেকেই বলছেন যে এখন তো কোনো দুয়ারে সরকার হচ্ছে না, কারণ কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান হয়ে গিয়েছে, সেখানেও কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। আপনারা যদি 25 বছর হয়ে থাকে, আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বয়স 25, লক্ষ্মীর ভাণ্ডারের বয়স 25 হলে পরেই আপনি অবশ্যই অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, অথবা আপনি বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন। সেখানে ফর্ম ফিল আপ যথাযথভাবে করে বিডিও অফিসেই জমা করুন এবং অবশ্যই রিসিভ কপি নিয়ে নেবেন, যে আপনার ফর্মটি কী অবস্থায় আছে না আছে পরবর্তীতে যাতে জানা যায়। ঠিক আছে, 25 বছর হলে পরে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করে রাখবেন। এবার দেখা যাক জানুয়ারি মাসে নতুনটা টাকা পাই কিনা, বা আপনার যদি এখন 25 বছর হয়ে থাকে আবেদন করলে পরে তাহলে পরে আপনিও হয়তো পেয়ে যেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি যখনই আমি এই টাইপের কোনো ভিডিও দেবো দেখতে পারেন। ধন্যবাদ।